আপনার পাই না, পরে এই আপনার দোকানে যে লোকজন আছে না, জিজ্ঞাসি ভাই এই সোহেল ভাই কখন আইবো, কয় কি আইতে এই সোহেল। এই গাড়িটা ছাড়া তো তোমার চলার কোনো উপায় নাই। না হ্যাঁ না, আচ্ছা, এখন এই গাড়িটা ঠিক করতে তোমার কত টাকা লাগবে? 200 মতো। আর 200 টাকা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, আর আর কিছু লাগবে? বাজার বাজার সদায় টাকা লাগবে? বাজার সদাই তো লাগবেই। আমার কাছে 120 টি আছে, আমার কাছে অন্তত 500 টাকা হইলে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওই ইয়াসিন শুভরে আমি টাকা দিয়ে দিতেছি, তুমি এটা ঠিক করে নিয়ে নিবা, ঠিক করে তারপরে বাসায় চলে যাবে, ঠিক আছে? আর আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল, যাই হোক এটা আমার সৌভাগ্য, আমার জন্য কেউ অপেক্ষা করে। হ্যাঁ, আর আমি তো এই ছোটো বাচ্চাদের নিয়ে টুকিটাকি ওদের সহযোগিতা করার চেষ্টা করি। তো যাই হোক, ওরা আমার মনে রাখে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। বাচ্চাদের প্রতি আমার আলাদা একটা সিম্পিটি আছে, জানো? হ্যাঁ, 500 টাকা দিলে হবে না? এখন এই 500 টাকা তোমার এমনি এমনি দিব না, আমার একটা কলম দাও। এই কারণে তো পরে আমি প্রায় সময় কলম কেনার জন্য চালান দিই, নাকি চালান দিই না? কলমের প্যাকেট কেনার জন্য টাকা দিই, তো আবার কলম কিনে এগুলো আবার বিক্রি করে। সঙ্গে মনে হয় অনেকবার আমি টাকা দিচ্ছি না, অনেকবার হেল্প করছি তোমার। তা তুমি বড় হইলে মানুষের হেল্প করবো না? ইনশাআল্লাহ আল্লাহ আপনার মতো আমার সামর্থ্য যদি দেয়, আমি সর্বদা সবার পাশে রাখবো। শুভ হচ্ছে ওর দুটা পা প্যারালাইজড, ওর মেরুদণ্ড বেঁকা, তো সোজা হইতে পারে না। ওর জন্য দোয়া রাখবেন, ছেলেটা অনেক সুন্দর, তুমি অনেক কিউট। ধন্যবাদ। ঠিক আছে।